গুনে গুনে ৩৪১ দিন টি-টোয়েন্টির এই রমরমা জামানায় সময়টা একেবারে কম নয়। দেশের অন্যতম সেরা প্রসপেক্ট তাওহিদ হৃদয় মিডল অর্ডারের অন্যতম ভরসা। ৩৪১ দিন কোনো 50+ ইনিংসের স্বাদ পাননি। সময়টা একটু দীর্ঘ, তবে এর ভেতরে আছে অনেক যদি কিন্তুর গল্প। প্রথমত, এই টাইম স্প্যানের মধ্যে টাইগারদের টি-টোয়েন্টিতেই ছিল বড় একটা গ্যাপ। কিছু ম্যাচে তার ব্যাটিংয়ে নামারই দরকার হয়নি, আবার বেশ কিছু ইনিংসে 50+ ইনিংস খেলার সুযোগ পাননি। তবে এটাও সত্যি, খানিকটা ব্যাট প্যাচ তো ছিলই। কিন্তু ক্যাপ্টেন লিটন থেকে টিম ম্যানেজমেন্ট সবাই নিশ্চিত ছিল বিগ ম্যাচের প্লেয়ার হৃদয় কামব্যাক করবেই। অফর্ম তো বিরাট কোহলিরও যায়, হৃদয় অবশ্য অতটা বেশি সময়ও নেননি। এশিয়া কাপে সুপার 4-এ প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে খেললেন 58 রানের ঝকঝকে এক ইনিংস। প্রায় 160 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 4 বাউন্ডারি আর 2 ওভার বাউন্ডারি। কিন্তু দারুণ এই দিনটার আগে মুদ্রার উল্টো পিঠ দেখে এবং চেখে এসেছেন হৃদয়। এই 50-র আগে টি-টোয়েন্টিতে তার সবশেষ 50+ ইনিংস এসেছিল ভারতের বিপক্ষে গেল বছরের অক্টোবরে। সব মিলিয়ে এমন 50 মাঝে হৃদয় যে ৩৪১ দিন কাটিয়েছেন 50 বিহীন, সেখানে ব্যাট করেছেন 15 ইনিংসে, রান 294, গড় 20-এর কাছাকাছি আর 100-র সামান্য বেশি স্ট্রাইক রেট। ফর্মটা যে ভালো যাচ্ছিল না সেটা মানতে হবেই। কিন্তু যার ফর্ম এত খারাপ, সে কিভাবে লঙ্কানদের ছুড়ে দেয়া 170 রানের টার্গেট এভাবে তাড়া করতে পারে? রহস্যটা হয়তো অন্য জায়গায়। টি-টোয়েন্টিতে সম্ভবত এই দাসুল সানাকারাই তার প্রিয় প্রতিপক্ষ। ওদের বিপক্ষেই ব্যাট করেছেন সর্বোচ্চ 9 ইনিংস, 214 রান, গড় 30+, স্ট্রাইক রেট 135 ছুঁই। এশিয়া কাপে সুপার 4-এও করেছেন সবার হৃদয় হরণ। অ্যানালিস্টদের কাছে এশিয়া কাপে এখন পর্যন্ত শ্রীলঙ্কাই সেকেন্ড বেস্ট। তবে তাদের হারাতে টাইগাররা যেভাবে ব্যাট করেছে সেটা নিশ্চয়ই আত্মবিশ্বাস যোগাবে। হৃদয়ও তার এই আগুনে মোমেন্টাম কন্টিনিউ করতে পারলে হয়ে উঠবেন মিডল অর্ডারের কাণ্ডারি। ওর ওপর ভর করেই তো দাঁড়িয়ে থাকবে টাইগারদের ব্যাটিং লাইন আপ, সেটা নেক্সট ভারত আর পাকিস্তানের বিপক্ষেও। গুনে গুনে ৩৪১ দিন টি-টোয়েন্টির এই রমরমা জামানায় সময়টা একেবারে কম নয়। দেশের অন্যতম সেরা প্রসপেক্ট তাওহিদ হৃদয় মিডল অর্ডারের অন্যতম ভরসা। ৩৪১ দিন কোনো 50+ ইনিংসের স্বাদ পাননি। সময়টা একটু দীর্ঘ, তবে এর ভেতরে আছে অনেক যদি কিন্তুর গল্প।